আসসালামু আলাইকুম। বর্তমানে মার্কেটে ফোন কিনতে গেলে আমাদের সামনে ২ টা অপশন চলে আসে। একটা হচ্ছে অফিসিয়াল ফোন এবং আরেকটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন। এবং মজার ব্যাপার হচ্ছে অফিসিয়াল ফোনের তুলনায় আনঅফিসিয়াল ফোনের প্রাইস কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে থাকে। যে কারণে আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি আমার অফিসিয়াল ফোন কেনা উচিত নাকি আনঅফিসিয়াল ফোন কেনা উচিত। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এই কনফিউশনটা পুরোপুরি দূর করে দেব। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে অফিসিয়াল ফোনের এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কী, অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোনের সুবিধা অসুবিধাগুলো কী কী, সেই সাথে আপনার কোন ফোনটা কেনা উচিত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই কনফিউশনটা থেকে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। চলুন প্রথমেই জানি না অফিসিয়াল ফোন কী বা অফিসিয়াল ফোন বলতে কী বোঝায়। অফিসিয়াল ফোন বলতেও সেই ফোনগুলোকে বোঝায় যে ফোন কোম্পানিগুলো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি এসে ব্যবসা করে, অর্থাৎ বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে তারপরে বাংলাদেশে এসে ব্যবসা করে। পাশাপাশি তাদের অফিসিয়াল শোরুমও কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশ সরকারের নিয়ম শৃঙ্খলা মেনে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে কাস্টম ডিউটি দিয়ে যে কোম্পানিগুলো বাংলাদেশে এসে ব্যবসা করতেছে সেই ফোনগুলোকে আসলে মেইনলি বলা হয় অফিসিয়াল ফোন। আর আনঅফিসিয়াল ফোন বলতে বোঝায় বাংলাদেশ সরকারকে কোনো ধরনের কোনো ট্যাক্স দেয় না বা কোনো ধরনের কোনো কাস্টম ডিউটি বা ভ্যাট দেওয়া হয় না। পাশাপাশি এই ফোনগুলো পার্সোনালি বিভিন্নভাবে এয়ারপোর্টে লাগেজের মাধ্যমে বা হাতে করে ক্যারি করে আনা হয়। এক কথায় যে ফোনগুলো বাংলাদেশের মার্কেটে ইলিগালি ঢুকে সেই ফোনগুলোকে মেইনলি বলা হয় আনঅফিসিয়াল ডিভাইস। এবার চলুন জেনে নিই অফিসিয়াল ফোনের সুবিধা কী কী। অফিসিয়াল ফোনের প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায়। অর্থাৎ আমরা একটা নতুন ফোন দোকান থেকে কিনলে কিন্তু 1 বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকি। অর্থাৎ অফিসিয়াল ফোন কিনলে এই ফোন যদি 1 বছরের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় সেই ফোনটা কিন্তু কোম্পানি থেকে একেবারে ফ্রিতে সার্ভিস করে দেওয়া হয়, যার ফলে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো টাকা খরচ হয় না। তবে ফোন যদি ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায় বা আমাদের হাতে থেকে কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ওয়ারেন্টিটা প্রযোজ্য থাকে না। কিন্তু আপনি কোনো কিছু না করার পরে কোনো ফোনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা টেকনিক্যাল ইরোর থাকে বা যে কোনো একটা প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এই সার্ভিস ওয়ারেন্টির মধ্যে থাকলে আপনার ফোনটা সেটা কিন্তু ফ্রিতেই সার্ভিস করে দেয়। অফিসিয়াল ফোনের আরেকটা সুবিধা হচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টার। অর্থাৎ আপনি সারা দেশের বিভিন্ন প্রান্তে ওই কোম্পানিগুলোর অফিসিয়াল সার্ভিস সেন্টার পাবেন, যার ফলে আপনি কিন্তু আপনার ফোনে কোনো ধরনের কোনো সমস্যা হলে তাদের সার্ভিস সেন্টারের মাধ্যমে ঠিকঠাক করে নিতে পারবেন। পাশাপাশি তাদের সার্ভিস সেন্টারে কিন্তু আপনি জেনুইন পার্টসগুলো পাবেন, অর্থাৎ অফিসিয়াল পার্টসগুলো কিন্তু পাওয়া যায়। আপনার ফোনে ওয়ারেন্টি না থাকলে বা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলেও কিন্তু আপনি চাইলে তাদের থেকে অফিসিয়াল পার্টসগুলো লাগিয়ে নিতে পারবেন। সেটা আপনি আনঅফিসিয়াল ফোন কিনেও তাদের থেকে অফিসিয়াল পার্টসগুলো কিনে লাগিয়ে নিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে এই সার্ভিস সেন্টারগুলো থাকার কারণে কিন্তু বিভিন্ন এলাকার মানুষ আসলে খুব সহজে তাদের ফোনগুলো অফিসিয়ালি সার্ভিস করতে পারে। এছাড়া অফিসিয়াল ফোনের আরেকটা সুবিধা হচ্ছে জেনুইন ফোনটা পাওয়া যায়। অর্থাৎ কোম্পানি আসলে একেবারে অরিজিনাল ব্র্যান্ড নিউ ফোন কিন্তু সাপ্লাই করে থাকে। আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে এটা একটু ঝামেলা আছে, যেটা নিয়ে আসলে আমি পরবর্তীতে কথা বলবো। তবে আপনি একেবারে অথেন্টিক এবং জেনুইন ফোনটা পাবেন আসলে অফিসিয়াল ফোন কিনলে। এছাড়া অফিসিয়াল ফোনের আরেকটা ভালো সুবিধা হচ্ছে রিসেল ভ্যালু। অর্থাৎ অফিসিয়াল ফোন আপনি যদি বিক্রি করতে যান কারোর কাছে, বেশ কিছুদিন ইউজ করার পর আপনার কাছে আর ভালো লাগলো না, আপনি অন্য কারোর কাছে ইউজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অফিসিয়াল ফোনের রিসেল ভ্যালুটা বেশি পাবেন। কারণ অফিসিয়াল ফোন বাংলাদেশের বিটিআরসির যে ডাটাবেস সেখানে সেভ করা থাকে। পাশাপাশি আপনি অফিসিয়াল বক্স চার্জার পাচ্ছেন, যে কারণে বাংলাদেশের হিসাব অনুযায়ী আসলে মানুষ অফিসিয়াল ফোনের কিন্তু আপনার প্রাইসটা একটু বেশি দিয়ে থাকে, অর্থাৎ রিসেল ভ্যালুটা আপনি বেশি পাবেন। এবার চলুন দেখি আনঅফিসিয়াল ফোনের সুবিধা কী কী। আনঅফিসিয়াল ফোনের প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে প্রাইস। অর্থাৎ খুবই কম দামে আনঅফিসিয়াল ফোন কিন্তু কেনা যায়। একই ফোন আপনি অফিসিয়াল যদি কিনতে চান 1 লক্ষ টাকা হয়, তাহলে আনঅফিসিয়াল কিনলে সেই ফোনটা কিন্তু 60,000 টাকার আশেপাশে পাওয়া যায়। অর্থাৎ আনঅফিসিয়াল ফোনের প্রাইস অফিসিয়াল ফোনের থেকে অনেক কম হয়ে থাকে। কারণ আনঅফিসিয়াল ফোন মেইনলি আসলে পার্সোনালি আমদানি করা হয় বিভিন্নভাবে, এয়ারপোর্টে বিভিন্ন যাত্রীদের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে পার্সোনালি কিন্তু দোকানদাররা এই ফোনগুলোকে আমদানি করে থাকে, যে কারণে আসলে সরকারের কোনো ধরনের ভ্যাট ট্যাক্স কোনো কিছু দেওয়া হয় না। এর কারণে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে আসে। সে সাথে এক্সট্রা কোনো কাস্টম ডিউটি বা খরচ না থাকার কারণে কিন্তু এই ফোনগুলো মানে এই দোকানদাররা আসলে খুবই কম দামে আমাদেরকে দিতে পারে। অর্থাৎ একই ফোন আপনি অফিসিয়ালি কিনলে অনেক টাকা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে, কারণ অফিসিয়াল কোম্পানিগুলো ভ্যাট ট্যাক্স দিয়ে আসে, তাদের সার্ভিস সেন্টার আছে, তারপরে শোরুম আছে। এই কারণে অফিসিয়াল ফোনের প্রাইস কিন্তু অনেক বেড়ে যায়, যেটা আসলে আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে হয় না। আনঅফিসিয়াল ফোন জাস্ট পার্সোনালি আমদানি করে কিন্তু সরাসরি আমাদের কাছে বিক্রি করা হচ্ছে, যে কারণে অনেক কম দামে কিন্তু আনঅফিসিয়াল ফোন দেওয়া যায়।
আনঅফিসিয়াল ফোনের আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ফোনের মডেল কিন্তু পাওয়া যায়। বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে আমরা কিন্তু সবগুলো মডেল পাই না, অর্থাৎ বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন মডেলকে আনেই না এই দেশে। মনে করেন যে যেগুলোর প্রাইস একটু বেশি বা একটু হাই, সেই ক্যাটাগরি ফোন কিন্তু বাংলাদেশে আসে না, যে কারণে ঝামেলাটা হয় হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফোন পাবেন না বা ঠিক টাইমে কিন্তু সেই মডেলটা পাবেন না। বাট আনঅফিসিয়াল মার্কেটে আপনি যে কোনো মডেলের ফোন যে কোনো সময় আসলে পেয়ে যাবেন, জাস্ট আপনি তাদের কাছে দোকানদারের কাছে প্রি অর্ডার করবেন। অনেক সময় দোকানদাররাই কিন্তু একটা ফোন গ্লোবালি রিলিজ হওয়ার সাথে সাথে বাংলাদেশে নিয়ে এসে আপনাদের কাছে সাপ্লাই করা শুরু করে, যার কারণে আসলে যে কোনো মডেল যে কোনো সময় কিন্তু আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যায়। এবার চলুন জেনে নিই অফিসিয়াল ফোনের অসুবিধা কী কী। অফিসিয়াল ফোনের প্রথম যে অসুবিধা বা খারাপ দিক সেটা হচ্ছে যে দাম। অফিসিয়াল ফোনের দাম কিন্তু মারাত্মক বেশি, অর্থাৎ বাংলাদেশের মার্কেটে একটা ফোন যদি 50,000 টাকা প্রাইস পয়েন্টে হওয়ার কথা থাকে, অফিসিয়াল হওয়ার কারণে সেই ফোনটা কিন্তু প্রায় 1 লক্ষ টাকার আশেপাশে হয়ে যায়। যে কারণে আসলে যারা আমরা সাধারণ কনজিউমার আছি, ফোন কেনার ক্রেতা আছি, তারা আসলে মানে তাদের জন্য অনেক বেশি হয়ে যায় এই ব্যাপারটা। মানে ভ্যাট ট্যাক্স এত পরিমাণ বেশি বাংলাদেশে দেওয়া লাগে, যার কারণে একটা ফোন কিন্তু অফিসিয়ালি কেনার আমাদের সামর্থ্য থাকে না। অফিসিয়াল ফোনের দাম প্রায় আপনার দ্বিগুণের কাছাকাছি হয়ে থাকে আনঅফিসিয়ালের তুলনায়, যে কারণে মানুষ কিন্তু দিন দিন আনঅফিসিয়াল ফোনের দিকে ঝুঁকছে। পাশাপাশি অফিসিয়াল ফোনের আরেকটা অসুবিধা বা খারাপ দিক হচ্ছে লোকাল ভেরিয়েন্ট, অর্থাৎ অফিসিয়াল মার্কেটে যখন একটা ফোন রিলিজ হয় সেটা আসলে বাংলাদেশের জন্য টার্গেট করে রিলিজ করা হয় বা ইন্ডিয়ার জন্য টার্গেট করে রিলিজ করা হয় বা গ্লোবালি বিভিন্ন দেশকে আলাদা আলাদা করে টার্গেট করে রিলিজ করা হয়, যে কারণে এই ফোনগুলোর কোয়ালিটি আপনার মানে খুব বেশি ভালো হয় না। অর্থাৎ আপনার দেশের পরিবেশ পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আসলে কোম্পানিগুলো সেই মডেলটাকে কিন্তু বানিয়ে আসলে মানে বিক্রি করার চেষ্টা করে, যে কারণে আসলে অনেক সময় লোকাল ভেরিয়েন্টটা আসলে আমরা পাই। আর এই কারণে মেইনলি অনেক সময় ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা কোয়ালিটির যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। এবার আলোচনা করি আনঅফিসিয়াল ফোনের অসুবিধা কী কী। আনঅফিসিয়াল ফোনের প্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে এই ফোনটা অফিসিয়াল না, অর্থাৎ আপনাকে আনঅফিসিয়ালি লোকাল একটা মার্কেট থেকে কিনতে হবে, যেখানে আপনি কোনো ধরনের কোনো ওয়ারেন্টি পাবেন না বা অফিসিয়াল যে সার্ভিস ওয়ারেন্টি সেটার সুবিধা আপনি পাবেন না। তার মানে আপনার ফোন যদি কেনার পরে 2-6 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হয়, আপনাকে কিন্তু ওই পার্টসটা টাকা দিয়ে ওই দোকানদারের থেকে চেঞ্জ করে নিতে হবে। যদিও অনেক দোকানদার বলবে আপনাকে 1 বছর ওয়ারেন্টি দেওয়া হবে, বাট ওয়ারেন্টিটা মূলত আপনার সফটওয়্যার ভিত্তিক হয়ে থাকে বা সার্ভিস ওয়ারেন্টি হয়ে থাকে। কিন্তু পার্টস যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই পার্টসের টাকা কিন্তু আপনাকে দিতে হবে এবং তারপরেই তারা কিন্তু আপনাকে সার্ভিসটা করে দেবে, যে কারণে আনঅফিসিয়াল ফোন আসলে অফিসিয়াল ফোনের মতো যে সার্ভিসের সুবিধাটা পাওয়া যায় সেটা আসলে পাওয়া যাবে না। তারপরে আনঅফিসিয়াল ফোনের আরেকটা খারাপ দিক হচ্ছে জেনুইন ফোন পাওয়া, অর্থাৎ আপনি যদি ফোন সম্পর্কে না বুঝে থাকেন আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে কিন্তু অনেক সময় আপনি ফোন কিনতে গিয়ে ধরা খেয়ে যাবেন। আমরা এমন অনেকগুলো ভিডিও দেখছি যেখানে আসলে দেখছি ব্র্যান্ড নিউ বলে আনঅফিসিয়াল ফোন বিক্রি করা হচ্ছে, কিন্তু সেই ফোনটা অনেক আগেই কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে বা মোটামুটি 2-6 মাস আগেই ওই ফোনটা ওপেন করা হয়েছে, অর্থাৎ ব্যবহার করা হয়েছে। তো যে কারণে আসলে আপনি যদি খুব বেশি ভালো এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে কিন্তু আপনার এই ব্যাপারটাতে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি যদি ট্রাস্টেড শপ থেকে এই ফোনগুলো কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধরা খাওয়ার চান্স অনেকটাই কম। মানে ক্লোন ফোন আপনি হয়তো পাবেন না বা রিফারবিশড ইউনিট পাওয়ার একটা চান্স থাকে আপনাদের আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে। আনঅফিসিয়াল ফোনের আরেকটা অসুবিধা হচ্ছে রিসেল ভ্যালু, অর্থাৎ অফিসিয়াল ফোনের তুলনায় আনঅফিসিয়াল ফোনের রিসেল ভ্যালু অনেক কম হয়ে থাকে। মানুষ আসলে আনঅফিসিয়াল ফোনটাকে একটু অন্যভাবে দেখে। তবে যারা আসলে এক্সপার্ট আছে বা মোবাইল ফোন সম্পর্কে খুব বেশি জানে তাদের কাছে আসলে রিসেল ভ্যালুটা ম্যাটার করে না পারফরমেন্স বা স্পেসিফিকেশনের থেকে, সো তাদের ক্ষেত্রে আসলে অসুবিধা নেই। তবে আপনি যখন একটা আম আদমিকে বা সাধারণ পাবলিকের কাছে বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু তারা অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন নিয়ে বেশ একটা মানে সিরিয়াস ভাব নিয়ে থাকে। সো যে কারণে আসলে অফিসিয়াল ফোনের তুলনায় আনঅফিসিয়াল ফোনে আপনি রিসেল ভ্যালু কিছুটা কম পাবেন। এখন কথা হলো আপনি কোন ফোনটা কিনবেন, অফিসিয়াল কিনবেন নাকি আনঅফিসিয়াল কিনবেন। আপনার কাছে যদি বাজেট কোনো ধরনের কোনো ম্যাটার না হয়ে থাকে, অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত বাজেট থাকে একটা ফোন কেনার, আপনি নিশ্চিন্তে থাকতে চান, কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে যেতে চান না একটা ফোন কিনে, তাহলে আপনি অনায়াসে একটা অফিসিয়াল ডিভাইস কিনে ফেলতে পারেন। আর যদি আপনার কাছে অফিসিয়াল ফোন কেনার মতো টাকা না থাকে, অর্থাৎ সেম ফোন আপনি কিনতে যাচ্ছেন বাট অফিসিয়ালি আপনার কেনার মতো বাজেট হচ্ছে না, আনঅফিসিয়ালি কেনার বাজেট হচ্ছে, তাহলে আপনি আনঅফিসিয়াল ফোন নিয়ে নিতে পারেন। তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু যাচাই বাছাই করে একটা ট্রাস্টেড শপ থেকে কিন্তু আনঅফিসিয়াল ফোন কিনতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে আনঅফিসিয়াল ফোন আর অফিসিয়ালের ফোনের মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই, শুধুমাত্র ওয়ারেন্টি পলিসি ছাড়া অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে কিন্তু মানে কোনো ধরনের কোনো পার্থক্য নাই। এবং মজার ব্যাপার হচ্ছে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোন আপনি যেটা ইউজ করেন না কেন, কোনো ভালো ব্র্যান্ডের ফোন কিন্তু 1 বছরের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় না বা টেকনিক্যাল কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা হয় না, 1 বছর কিন্তু অনায়াসেই চলে যায়। যে কারণে এত দাম দিয়ে অফিসিয়াল ফোন কেনার পক্ষে কিন্তু আমি কোনোভাবেই না। মানে আমাকে যদি আপনি পার্সোনালি বলেন ভাই আমি অফিসিয়াল ফোন কিনবো নাকি আনঅফিসিয়াল, তাহলে আমি বলবো ভাই আমি
40,000 50,000 টাকা কম দিয়ে একটা আনঅফিসিয়াল ডিভাইস কিনবো, যদি সেই ডিভাইসে কোনো প্রবলেম হয় তাহলে আমি পরবর্তীতে সেটা টাকা দিয়ে সার্ভিস করে নেব। আর আমার জানা মতে আসলে 1 বছরের মধ্যে কোনো ফোন যদি আপনি ফিজিক্যাল ড্যামেজ না করে ফেলেন তাহলে তেমন কোনো ঝামেলায় হয় না। আসলে খুব কমই দেখা যায় যে আসলে একটা ফোন আপনি 50-60 হাজার টাকা দিয়ে কিনলেন বা 30-40 হাজার টাকা দিয়ে কিনলেন, 1 বছরের মধ্যে সেই ফোনটাতে কোনো ধরনের কোনো টেকনিক্যাল ইরোর পাওয়া গিয়েছে। তো আশা করি ভিডিওটি দেখে আপনার আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনের ব্যাপারে আসলে একদম ক্লিয়ার হয়ে গেলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।